হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা কন্টিনিউ আমার ক্লাসগুলি দেখছো তোমরা জানো অলরেডি আমি রেশিও অ্যান্ড প্রপোর্শনের 3টি ক্লাস দিয়ে দিয়েছি। প্রথম দুটোতে ছিল তার রুলস এবং বেসিক লেভেল থেকে আমি বুঝিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিও। এবং 3 নম্বর ক্লাসে ছিল তার থেকে নিউমারিক্যাল। তো আজকের যে ক্লাসটা, এই 4 নম্বর ক্লাস, এই আজকের ক্লাসের প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কোনো রকম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসে দেখবে, কেননা আজকের ক্লাসের যে অঙ্কগুলি করাবো আমি গ্যারান্টিতে বলতে পারি ওইখান থেকে তোমরা পরীক্ষায় অঙ্ক পাবেই। এমটিএস, এলডিসি, এসএসসি বা জেআরবিটি প্রত্যেকটা পরীক্ষার জন্য এই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তাই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটা দেখো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো বলেছে কি a/b = 3:4 এবং b/c = 5:2 হলে a/b/c এর মান কত হবে? তাহলে তোমরা কিভাবে বের করবে? দেখো, এখানে এই a/b দেওয়া রয়েছে এবং b/c দেওয়া রয়েছে। যদি এই ধরনের কোশ্চেন আসে তোমরা একদম শর্টকাটভাবে করে নিতে পারবে, ঘাবড়ানোর কিছু নেই। দেখো, ট্রিক্সটা হলো এটা, তোমরা লিখে নেবে a, লিখে নেবে a/b/c লিখবে। এখন a/b/c লেখার পর দেখবে ফার্স্ট এই a/b দেওয়া হয়েছে, তাহলে a কত? a মানে হলো 3, b কত? b হলো 4 লিখলাম। আর c এর মধ্যে এখানে দেওয়া নেই, লিখবো না। নেক্সট দেখো b/c দিয়েছে, তাহলে b কত? এখানে b মানে হলো 5, তাহলে b এর নিচে 5 লিখলে, আর c মানে হলো 2 লিখলে। এখন লক্ষ্য করে দেখো, ঠিক এই যে 4 রয়েছে, 4-এর এই গড়টা, 4-এর ঠিক পরের গড়টা খালি রয়েছে। তাহলে তোমরা কি করবে, যে এখানে 4 রয়েছে এখানে 4 লিখে দেবে। সেমভাবে নিচে দেখো 5-এর লেফট সাইডের গড়টা খালি রয়েছে, তাহলে যেহেতু 5-এর লেফট সাইডের গড়টা খালি রয়েছে তাহলে এটাকে 5ই লিখবে। এখন প্রত্যেকটা সংখ্যাকে ইন্টু করে দেবে। 3 5 = 15, 15 লিখলাম। ইস টু দেবে, 5 4 = 20, 20 লিখবে। তারপর দেখো 4 2 হয় কি 8, 8 লিখলে। তাহলে কি পেলে? 15:20:8। এই 15:20:8ই হলো a/b/c এর মান। তাহলে অপশন নাম্বার 3 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 2 বলেছে যদি p/q = 4:7 হয় এবং q/r = 5:3 হয়, তাহলে p/q/r এর মান কত হবে? সেম আগের কোশ্চেনটার মতোই সলভ করে নিতে পারো। এখানে p/q/r বলেছে, তাহলে তোমরা উপরে লিখলে p, ঠিক তারপরে q, তারপর লিখলে r, তাহলে p/q/r। এখানে ফার্স্ট দেওয়া রয়েছে কি, দেখো p এর মান দেওয়া রয়েছে এবং q এর মান দেওয়া রয়েছে। p এর মান হলো 4, তাই p এর নিচে 4 লিখবে, এবং q এর মান রয়েছে 7, তার নিচে 7 লিখলে। r এর মান দেওয়া নেই, কিছু বসাবে না। ঠিক পরের অপশন দেখো q/r দেওয়া আছে, তাহলে q যেহেতু প্রথমে রয়েছে, এখানে প্রথমে মান হলো 5, q এর মান হবে 5, তাই q এর নিচে 5 লিখবে, এবং r রয়েছে, r এর নিচে 3 লিখলে। তাহলে কি বলেছিলাম একটু আগে, যে ডিজিটের লেফট সাইডে অথবা যে ডিজিটের রাইট সাইডে খালি ঘর থাকবে ওইখানে ওই ডিজিটটাকেই বসে দেবে। এখানে 7-এর রাইট সাইডে দেখো খালি ঘর রয়েছে, তাহলে 7-এর 7 বসে যাবে। সেমভাবে নিচে 5-এর লেফট সাইডে খালি ঘর রয়েছে, তাহলে 5 বসে যাবে। এখন কাজ কি হবে, ইন্টু করে দেবে। 5 4 হয় 20, লিখবে 20, ইস টু 5 7 35, লিখলে 35। নেক্সট 7 3 আসে 21, 21 লিখে দেবে। দেখো রেশিও চলে আসলো, 20:35:21, এটি হবে সঠিক উত্তর। তাহলে দেখো এখানে এই যে অপশনগুলি ভুল উঠেছে, এখানে এই 2 নম্বর যে অপশনটা এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, এখানে বলেছে যদি a/b = 3:4 হয় এবং b/c = 5:2 হয়, c/d = 2:3 হয়, তাহলে a/d এর মান কত হবে? কিভাবে বের করবে? দেখো ইজি ট্রিক্স হলো এটাই। এখানে a b c d দেখো 4টা আলফাবেট রয়েছে, তাহলে তোমরা কি করবে, লিখে নেবে a/b/c/d লেখা হয়ে গেল। লেখার পর কি করবে,
ফার্স্ট কী দেওয়া ছিল, এ ইস টু বির মান দেওয়া ছিল। তাহলে যেহেতু প্রথমে এ ইস টু বির মান দেওয়া ছিল, তাহলে তোমরা এর মান 3 দেওয়া আছে 3 লিখবে, বি এর মান 4 ছিল 4 লিখলে। তারপরে বি ইস টু সি দেওয়া ছিল, তো বি এর মান দেওয়া ছিল কত 5, আর সি এর মান লিখবে 2। তারপর সি ইস টু ডি দেওয়া ছিল, সি ছিল 2 এবং ডি ছিল 3, হয়ে গেল। এখন ঠিক আগের মতো করে যা বলেছিলাম, যে সংখ্যার আগে বা পরে খালি ঘর থাকবে সেই জায়গাতে সেই সংখ্যাটিকে তোমরা বসিয়ে দেবে। তাহলে 4 রয়েছে, 4 এখানে খালি রয়েছে, 4-এর জায়গায় 4 বসবে, আবার এখানেও খালি রয়েছে 4 বসবে। সেমভাবে এখানে 2 ছিল, তাহলে 2 বসবে, আর 5-এর লেফট সাইডে 5 বসবে। 2-এর লেফট সাইডে দেখো খালি ঘর রয়েছে 2 বসবে, আবারও লেফট সাইডে খালি ঘর রয়েছে 2 বসবে, হয়ে গেল। এখন কি করবে, এই প্রত্যেকটা সংখ্যাকে ইন্টু করে দাও, আনসার পেয়ে যাবে। দেখো 5 টু দ্য 10, 10 3 কত হয় 30, লিখলাম 30 ইস টু দেবে। তারপর দেখো 5 টু দ্য 10, 10 4 jar 40, লিখলাম 40 ইস টু। নেক্সট 2 টু দ্য 4, 4 4 jar 16, হলো 16 ইস টু 3 টু দ্য 6, এখন দেখো 6 4 jar 24। তাহলে এখানে তারা বলেছিল এ ইস টু ডি এর মান বের করতে, তাহলে এই ফার্স্টেটা হলো এ, লাস্টেটা হলো ডি, মানে কি পেলাম আমরা 30 ইস টু 24। তাহলে দেখবো যে 30 ইস টু 24 অপশানে রয়েছে কি না। দেখো রয়েছে, তাহলে অপশন নাম্বার 2 হবে সঠিক উত্তর। আসলে বুঝতে পারছো, যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4-এ বলেছে যদি পি ইস টু কিউ ইকুয়াল টু 5 ইস টু 4 হয় এবং কিউ ইস টু আর ইকুয়াল টু 3 ইস টু 4 হয়, আর ইস টু এস ইকুয়াল টু 7 ইস টু 3 হয়, তাহলে পি ইস টু এস এর মান কত হবে। তাহলে দেখো এখানে কি কি অ্যালফাবেট দেওয়া রয়েছে, পি কিউ আর এস, দেখো এই 4টা অ্যালফাবেট দেওয়া রয়েছে, পি কিউ আর এস। তাহলে ফার্স্ট কাজ হবে লিখে নেবে পি কিউ আর এস, পি ইস টু কিউ ইস টু আর ইস টু এস, পি কিউ আর এস লিখে নিলাম। এখন কাজ হবে ফার্স্ট পি ইস টু কিউ ছিল, তাহলে পি এর মান 5, 5 বসাবো, কিউ এর মান 4, 4 বসাবো। নেক্সট কিউ ইস টু আর রয়েছে, তাহলে কিউ হলো 3, 3 বসাবো, আর হলো 4, 4 বসালাম। নেক্সট আর ইস টু এস, তাহলে আর হলো 7 আর এস হলো 3 বসালাম। এখন সেম আগের মতো করে যে ঘরগুলি খালি রয়েছে সেখানে তার আগের বা তার পরের সংখ্যাগুলি আমরা বসিয়ে দেব। এই যে 4 রয়েছে, তাহলে 4 বসবে, এখানেও 4 বসবে, তাহলে এখানে 4 রয়েছে, এখানে 4 বসবে। 7 রয়েছে, তাহলে 7 7, এখানে 3 রয়েছে, এখানে 3 বসবে। এখন প্রত্যেকটা সংখ্যাকে ইন্টু করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব আমাদের আনসার। দেখো ফার্স্ট হলো 3 7 যা 3 7 যা আসে 21, 21 ইন্টু 5, 21-এর সাথে 5কে ইন্টু করলে আসে 105, লিখলাম ইস টু কিউ। দেখো কিউর সময় কী করবো, 3 4 jar 12 এবং এই 12কে 7 দিয়ে ইন্টু করতে হবে। 12কে যদি আমরা 7 দিয়ে ইন্টু করি কত আসে, আসে 84, লিখলাম 84। নেক্সট দেখো 4 4 jar 16, 16 ইন্টু 7, 16কে আমরা 7 দিয়ে ইন্টু করবো, তাহলে দেখো 16কে যদি আমরা 7 দিয়ে ইন্টু করি, 16 ইন্টু 7, তাহলে 7 6 কত আসে 42, 42 এর 2 লিখলাম, কেড়ে রইল 4, 7 1 7, 7 প্লাস 4 কত আসে 11, তাহলে চলে আসলো। নেক্সট ইস টু দেখো 4 4 jar 16, 16 ইন্টু 3, 16 3 যা আসে কত 48, লিখলাম 48। তাহলে দেখো তারা বলেছিল পি ইস টু এস এর মান নির্ণয় করতে, তাহলে ফার্স্ট কী ছিল পি, তাহলে পি হলো 105 ইস টু এস, এস হলো লাস্ট টার্ম, তাহলে লাস্ট টার্ম কত 48,
তাহলে দেখব যে 105:48 রয়েছে কিনা। দেখো 105:48 অপশন নাম্বার 1-এ রয়েছে, তাহলে এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5 বলেছে যদি A:B = 3:4 হয় এবং B:C = 5:2 হয়, তাহলে A:B:C এর মান কত হবে? আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম ঠিক সেইভাবে করে বলো যে এটার আনসারটা কোনটা হবে। এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক উত্তর হবে তোমরা বলো। সেম আগেরগুলি যেভাবে করেছিলাম A:B:C বসিয়ে A এর নিচে এর মান, B এর নিচে B এর মান এবং C এর নিচে C এর মানগুলি বসিয়ে ঠিক যেভাবে আগেরগুলি করেছিলাম সেম সিকোয়েন্সে সেম নিয়মে এটাও সলভ করতে পারবে। তাহলে করে বলো যে তার আনসারটা কত হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6। দেখো কোশ্চেন নাম্বার 6-এ বলেছে কি A:B = 6:2, B:C = 1:2, তাহলে A:B:C এর মান কত হবে? এটা সলভ করার নিয়মটা হলো এটাই, ঠিক আগের মতো করেই A:B:C লিখলাম। এখন A এর মান কত দেওয়া আছে? ফার্স্ট 6 লিখলাম 6, B এর মান হবে 2 লিখলাম। তারপর দেখো B:C, তাহলে B কত? B হলো 1, C হলো 2। তাহলে এখন আমরা কি করব? এই যে 2 রয়েছে, 2 এর পরের ঘরটা খালি রয়েছে, তাহলে 2 এর 2 বসা যাবে। সেমভাবে এখানে দেখো 1 এর লেফট সাইডে বাকি আছে, তাহলে 1 এর 1 হয়ে যাবে। এখন ইন্টু করে দাও, 6 × 1 = 6 2 2 × 1 = 2 2 2 2 = 4। আনসার আসলো 6:2:4। দেখবো অপশান রয়েছে কি না। দেখো রয়েছে, তাহলে এই 6:2:4 অপশন নাম্বার 3 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে যদি A:B = 3:2 হয়, আবার B:C = 2:3 হয়, C:D = 5:3 হয়, তাহলে A:B:C:D এর মান কত হবে? এটা সলভ করার নিয়মটা হলো এরকম, যেহেতু ABCD 4টা রয়েছে, তাহলে ফার্স্ট লিখব A:B:C:D লিখলাম। এখন প্রত্যেকটার মান বসে দেব। ফার্স্ট A:B রয়েছে, তাহলে A হলো 3, B হলো 2। নেক্সট B:C রয়েছে, তাহলে B হলো 2, C হলো 3। নেক্সট C:D মানে হলো C হলো 5, D হলো 3। হয়ে গেল। এখন যে ঘরগুলি খালি রয়েছে ওই ঘরগুলিকে আমরা পূর্ণ করে দেব। 2 এর রাইট সাইডে খালি রয়েছে, তাহলে 2, আরও রাইট সাইডে খালি রয়েছে 2। 3 এর রাইট সাইডে খালি রয়েছে একটা, 3 লিখব। এখানে 2 এর লেফট সাইডে খালি রয়েছে 2 লিখব। নেক্সট নিচে 5 এর লেফট সাইডে খালি রয়েছে 5 লিখব, তার লেফট সাইডে আবার খালি রয়েছে, তাহলে আবার একটা 5 লিখব। এখন প্রত্যেকটাকে আমরা ইন্টু করে দেব। দেখো 5 × 2 = 10, 10 3 কত হয় 30, লিখলাম 30 is 2। নেক্সট 5 × 2 = 10, 10 2 = 20, লিখলাম 20 is 2। 2 3 = 6, 6 5 হয় 30, লিখলাম 30 is 2। এখানে দেখো 3 2 = 6 আর 6 3 কত আসে 18, লিখলাম 18। দেখবো কোথাও এই অপশানটা রয়েছে কি না, যে 30:20:30:18। দেখো কোথাও এই অপশানটা নেই, তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, উপরের কোনোটি নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে যদি A:B 4:7 হয়, B:C = 5:3 হয় এবং C:D = 9:2 হয়, তাহলে A:B:C:D এর মান কত হবে? দেখো সেম আগেরটার মতো করে ফার্স্ট কী করবে, লিখে নেবে A:B:C:D। এখন এই
এ এ বলতে কত 4, এর নিচে 4 বসালে, বি হলো কত 7। তারপর দেখো বি ইস টু সি, তাহলে বি কত এখানে, বি হলো 5 আর সি হলো 3। সেমভাবে সি ইস টু ডি, সি হলো কত 9 আর ডি হলো 2। এখন কি করবে, 7-এর রাইট সাইডে খালি রয়েছে, তাহলে 7 7 বসে যাবে। এখানে 3-এর রাইট সাইডে খালি রয়েছে, 3 বসবে। 5-এর লেফট সাইডে খালি রয়েছে, 5 লিখবে। নিচে 9-এর লেফট সাইডে খালি রয়েছে, 9 লিখলে। এখন এই প্রত্যেকটা ডিজিটকে ইন্টু করে দাও, ইন্টু করে দিলে তোমরা এখানে এ ইস টু, বি ইস টু, সি ইস টু, ডি এর মান পেয়ে যাবে। তাহলে তোমরা করে বলো যে এখানে এ ইস টু, বি ইস টু, সি ইস টু, ডি এর মান এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9। দেখো কোশ্চেন নাম্বার 9-এ বলেছে যদি এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 2:3 হয়, তাহলে 2x মাইনাস ওয়াই ইস টু 4y মাইনাস 3x এর মান কত হবে। এই ধরনের অঙ্ক আসলে তোমরা কীভাবে সলভ করবে, ঘাবড়ানোর কিছু নেই। মনে রাখবে যে এক্স রয়েছে, এক্স মানে হলো 2 আর ওয়াই মানে হলো 3। ধরে নেবে যে এক্স মানে হলো 2, ওয়াই হলো 3। তাহলে আমাদের এখানে যে মান দেওয়া আছে এখানে বসে দেব 2 ইন্টু এক্স, এক্স কত 2 মাইনাস ওয়াই কত দেওয়া আছে 3, লিখলাম ইস টু। সেমভাবে 4 ইন্টু ওয়াই, ওয়াই কত এখানে 3, ওয়াই হলো 3 মাইনাস 3 ইন্টু এক্স, এক্সের মান হলো 2, বসলাম 2। তাহলে ইকুয়াল টু দেখো 2 2 4, 4 মাইনাস 3 কত আসে 1, তো 1 ইস টু এখানে দেখো 3 4 12 মাইনাস 3 2 6, যদি 12 থেকে 6 চলে যায় থাকে কত 6, পেলাম 1 ইস টু 6। তাহলে 1 ইস টু 6ই হলো তার উত্তর, অর্থাৎ অপশন নাম্বার 1 হবে সঠিক উত্তর, 1 ইস টু 6। নেক্সট কোশ্চেন নাম্বার 10। এখানে বলেছে যদি এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 5:4 হয়, তাহলে 3x মাইনাস ওয়াই ইস টু 2x মাইনাস 2y এর মান কত হবে। তাহলে যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবে সলভ করবে। এক্স ধরে নেবে 5, ওয়াই হলো 4। তাহলে রয়েছে এখানে 3 লিখলাম ইন্টু এক্স কত, এক্স হলো 5 মাইনাস ওয়াই হলো 4, লিখলাম ইস টু 2 ইন্টু এক্স, এক্স হলো 5 মাইনাস 2 ইন্টু ওয়াই, ওয়াই হলো 4, লিখলাম। তাহলে 3 5 15, 15 মাইনাস 4, আর এখানে দেখো 5 2 10, 10 মাইনাস 8 হয়ে গেল। তাহলে 15 মাইনাস 4 কত আসে 11 ইস টু 10 মাইনাস 8 কত আসে 2, 11 ইস টু 2, এই 11 ইস টু 2 হবে সঠিক উত্তর। দেখবো অপশান রয়েছে কিনা, দেখো কোথাও অপশানে 11 ইস টু 2 নেই, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, উপরের কোনোটি নয়। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা এই ধরনের অঙ্কগুলি আসলে খুব শর্টকাটে খুব কম সময়ে সলভ করতে পারবে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী শর্ট ট্রিক্স নিয়ে। তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর মনে রাখবে প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যা 7টায় ম্যাথ ক্লাস আসে, তোমরা দেখে নিও। তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।